গণ অধিকার পরিষদের নেতা জনাব বাদল মেম্বারের স্মরণসভা গলাচিপা উপজেলার পাতাবুনিয়া বাজারে সন্ধ্যার পর অনুষ্ঠিত হয়েছে। আমরা সেই সমাবেশ শেষে 10:30টার দিকে আমরা আমাদের গলাচিপা শহরে আমরা ফিরব। সেই মুহূর্তে আমরা জানতে পারি যে এই গলাচিপা দশমিনা থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতা জনাব হাসান মামুনের অনুসারীরা রাস্তায় গাছ ফেলে রামদা হাতে, হকিস্টিক হাতে, ইট, আপনার গুলতি এগুলো নিয়ে তারা আপনার রাস্তায় অবস্থান নিয়েছে যে আমাদের নেতাকর্মীদের উপরে হামলা করবে। আমাদের কিছু সাধারণ কর্মীরা পরিস্থিতি দেখার জন্য যাচ্ছিলেন। সেই সময় দুটি মোটরসাইকেল তারা আগুন দিয়ে পুড়িয়ে দেয়, আরও 5-7টি মোটরসাইকেল ভাঙচুর করে, বেশ কয়েকজন নেতাকর্মীকে আহত করে। এবং ইতিমধ্যেই আমরা খবর পাই যে আমাদের এই গলাচিপা দশমিনায় প্রায় 8 থেকে 10টা অফিস তারা ভাঙচুর করে, বিভিন্ন জায়গায় আমাদের ব্যানার, ফেস্টুন সেগুলো ভাঙচুর করে। এখানে জনাব হাসান মামুনের সাথে আমার কোনো রাজনৈতিক বা আদর্শিক মিলও নাই, দ্বন্দ্বও নাই, কারণ তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা, আমি একটা দলের সভাপতি। মিলের জায়গায় এটুকু আছে যে আমরা গণ অধিকার পরিষদ বিএনপির সাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, রাজপথে লড়াই সংগ্রাম করেছি, এখনও বিভিন্ন ইস্যুতে, রাষ্ট্র সংস্কার, নির্বাচন, মৌলিক ইস্যুতে আলাপ আলোচনার মধ্যে দিয়ে একসাথে কাজ করার চেষ্টা করি জাতীয় পর্যায় থেকেও। সেখানে আঞ্চলিক পর্যায়ে জনাব হাসান মামুনের সাথে আমার ওই ধরনের কোনো রাজনৈতিক সম্পর্ক নাই। বিএনপির একটা বড় রাজনৈতিক দল, হাসান মামুন রাজনীতি করতে চাইলে, প্রোগ্রাম করতে চাইলে তার নেতাকর্মীদের নিয়ে করবেন। কিন্তু আমি যতদূর জানতে পেরেছি যে আমরা যখনই এলাকায় আসি, একটা গণসংযোগ হয়, সাধারণ মানুষ এলাকার সন্তান হিসেবে তাদের যে একটা দেখার আগ্রহ, তারা আগে পত্রপত্রিকা দেখেছে, টেলিভিশনে বক্তব্য শুনেছে, একটা গণজোয়ার তৈরি হয়। এইটা দেখে মূলত তারা আসলে এই ঈর্ষান্বিত হয়ে এই আমাদের নেতাকর্মীদেরকে হুমকি দেওয়া, বিভিন্ন জায়গায় হামলা করা, এই কাজগুলো করছেন। বিশেষ করে আমি যখন এই জুলাইয়ের পরে আমি যখন এই পটুয়াখালীতে আসি প্রথম, সেই সময় এই গলাচিপার আমখোলা থেকে আমাদের লোকেরা যাওয়ার পথে গাড়িতে হামলা করেছিল। এবং গত রোজার ঈদেও দশমিনার আলীপুরাতে আমাদের নেতাকর্মীদের খেলায় তারা সেই স্টেজ বেস্টেজ ভাঙচুর করে, এইবার ঈদের আগে এবং আসার পরেও আমাদের কয়েকজন নেতাকর্মীকে মারধর করে। এবং আজকে দুপুরবেলা আমাদের নেতা কর্মী সহ আমরা যখন এই গণসংযোগে আসতেছিলাম গলাচিপাতে, তারা সেখানে একটি হামলা করতে চেয়েছিল, আমাদের লোকসংখ্যা বেশি থেকে পারে নাই। তো এখন একটা ঠুনকো অভিযোগ তুলে যে তারা আজকে এই পরিস্থিতি তৈরি করলো। এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে জানিয়েছি, দেখি তারা কি ব্যবস্থা নেয়। আর এখন তো রাত্র 12টা 52 বাজে, আমরা 10:45 থেকেই এখানে অবরুদ্ধ আছি। আমাদের এখানেও আমাদের 500-700 নেতাকর্মী সহ এলাকাবাসী 1-1.5 হাজার লোক জড়ো হয়ে গেছে। আমরা চাইলে তাদেরকে প্রতিহত করে মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে পারি, কিন্তু এলাকায় একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, উত্তপ্ত পরিস্থিতি তৈরি হোক, সেটা আমরা চাইনি। যেই কারণে আমরা প্রশাসনকে সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছি। ইতিমধ্যেই পুলিশ এসেছে, সেনাবাহিনী এসেছে, তারা দেখছে পরিস্থিতি কিভাবে কি করা যায়, এবং বিএনপির নেতারাও খোঁজখবর রাখছেন। বাকিটা দেখা যাক কি হয়।